আপনার অনুভূতিটা বলেন। এই যে আজকে আমরা পঞ্চমী থেকে নবমী পর্যন্ত একসাথে পূজা সম্পন্ন করতে যাচ্ছি আর কি, যদিও এখনো নবমী শেষ হয়নি। আপনার অনুভূতিটা বলেন একটু। আমার অনুভূতি 2025 সার্বিক দুর্গা পূজা দুইটা আসতে পারছি, খুব ভালো লাগতেছে। আর সবার সুখেই সুখ আমার, সবার দুঃখেই দুঃখ আমার। কারণ সবাই দুঃখ প্রকাশ করতেছে, আমি কেন সিঙ্গেল আছি। তো আমি সেই দুঃখী হিসেবে আমি চাই তাহলে এখন আমিও সবার দুঃখেই দুঃখী। এখন আমি চাই ভগবানের কাছে যেন তাদের ছোটো ভাইদের দুঃখটা যেন পূরণ হয়। আমরা চাই আবু হবে দাদা, আমরা দুই থেকে ভাড়া করে যাবো বিয়ে। ওইটা আবার শুনো, ও বুঝতে পারে না কি করছে, আবার বলেন। নাহলে কি আবার তাহলে আপনার অনুভূতিটা বলেন, তাহলে ও যদি শুনে নি আবার বলেন তাহলে। প্রশ্ন করো তোমরা। তাহলে ওই প্রশ্ন আপনি কবে বিয়ে করতেছেন? আমি তো বিয়ে করতে চাই খুব দ্রুত হবে, কিন্তু জানি না। ওই যে সবাই বলে যে জন্ম মৃত্যু বিবাহ এটা নাকি ভগবানের হাতে। না, এখন এটা হচ্ছে কলিযুগ। এটা জন্ম নিজের কাছে, জন্ম বাদ দিয়া মৃত্যু, আর হচ্ছে বিবাহ নিজের কাছে। এই কি কয় আমাকে উদ্রা রাখবা। আমি জানি এগুলো সব ভগবানের হাতে, কিন্তু তোমাদের যে নতুন কলিযুগ এটা তো জানি না। তোমাদের জেনজি কলিযুগের হাতে। আপনার কি কোনো মেয়ে পছন্দ আছে বা কাউকে ভালো মানে পছন্দ করেন বা আর দেখা হয় না, কই আর কি অবস্থা যেটা জানি না। পছন্দ কোথায়? উনি ওনার বাসা ভারতে। উনি কি আগে বাংলাদেশি ছিলেন, এখন ভারত? আগে কি বাংলাদেশি ছিলেন? ওরা আগে থেকে কলকাতা। আগে থেকে কলকাতায় হলে কি তাহলে এটা কিভাবে সম্ভব? এখন এটাই তো ভগবান অসম্ভব বানা দিচ্ছে। ভগবান তাহলে এখন বাংলাদেশি বা গাজীপুর বা আপনার এলাকায় গাজীপুর বা দাদা গাজীপুর বা আপনার এলাকায় বা ঢাকাতে কোনো আপনার যেখানে কর্মসংস্থান সেখানে কোনো ওদের নাই, কিন্তু চাই আমি আমার ভগবান কীভাবে গাজীপুর সুন্দরের জন্য পাই। আমরা দাদা কিছুদিন আগে বা কয়েক মাস আগে একটা নিউজ শুনেছিলাম যে আপনার বিবাহ ঠিক হয়ে আছে, সেজন্য মিষ্টিও নাকি বিতরণ করেছিলেন। না, সেটা তো আমরা পাইনি। আমার বিয়ের মিষ্টিটা কি আসে, মানে মিষ্টিটা কি আসে? ও তাহলে দাদা ওটা কি আসলে সত্য না গুজব? তোমরা আশীর্বাদ করে যেন আরো ভালো হয়। না, সেটা কি আসলে সত্য না গুজব? না, যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি। মানে গাজীপুর ঠিকঠাক আছে আর কি। হ্যাঁ, তাহলে দাদা ওই যে কথাটা যেটা শুনছিলেন এটা কি সত্য না গুজব? ওটা আসলে আশীর্বাদই আমরা নিজেরাই করছি, মানুষের কাছে আশীর্বাদ চাচ্ছি যেন ফিনিশিংটা ভালো হয়। না, আসলে কি মেয়ের সাথে কি কোনো মানে হয়েছে না এমনিতে মুখে মুখে? কোনো কিছুই হয়নি। তাহলে পাত্রী হিসেবে আমার একটা ফ্ল্যাট লাগবে গাজীপুরে জয়দেবের একটু মাঝে ফ্ল্যাট লাগবে, আমার নামে লিখে দিবে। আর সে একটু গৌরীয় ভক্ত হলে হয়, মানে ইসকন ভক্ত হলে হয় আর কি। আর কি এখন আমার জানা মতে ইসকন মতে হচ্ছে যে কোনো কিছু নেওয়া বা যৌতুক নেওয়া পুরোটা মানে অপরাধ। তাহলে আপনি এটাকে কোন হিসাবে দেখছেন, ফার চাচ্ছেন? আমার বাড়িটা লাগবে, কারণ আমি জীবনে প্রেম করে নাই, কেমন নাই। আচ্ছা, এটা ঠিক আছে। কথা হচ্ছে যে মেয়ে কেমন লাগবে তাহলে? ওই তো যেন ইসকনপন্থী হয় একটু। আচ্ছা, হইলো। তাহলে আপনি ইসকনপন্থী চাচ্ছেন, প্লাস হচ্ছে ফ্লাডও চাচ্ছেন। এই কোনটা স্বাভাবিক চলাফেরা তোমাদের যে কোনো পছন্দ। ঠিক আছে। এখন যদি এই দুইটার কোনোটা যদি না হয় তখন তো আপনি কী করবেন? ভগবান কি এটাও ব্যবস্থা করবে না? চাহিদা কম কোনো একটা, আচ্ছা কোনো কারণে করলো না, তখন আপনার মানে ফিলিংসটা কীরকম থাকবে? বা দেখি সবার সাথে আবার একটা আলোচনা করে একটা যোগ্য দিয়ে। আচ্ছা দাদা, মানে হিসেবে আলোচনা করতে তো বয়স প্লাস মনে হচ্ছে স্যাচুরেশন লেভেলে চলে গেছে অলরেডি। আপনি কি চাচ্ছেন আর 5 বছর এরকম থাকতে? 5 বছর না, সানডে মানডে 2 বছর, তাই না দাদা? এখন 2 বছর খুব একটা বেশি সময় না, আবার দেখতে গেলে অনেক বেশি সময়। তো দাদা আরেকটা কথা হচ্ছে, এখন মানুষ বাঁচে কত বছর দাদা, যদি একটু বলতেন আর কি? মানুষ বাঁচে বাংলাদেশে 74 বছর। 74 বছর, তাই না? আচ্ছা, গড় আয়ু তাহলে কি 74 বছর? আচ্ছা, এই 74 বছর যাইতে আপনি কততে পা দিয়েছেন বর্তমান? 30+, তাই না? কারণ আমি বিয়ে করবেন কবে আর আপনার সন্তানকে মানুষ করবেন কবে?
তো এখন হচ্ছে এটা কি বলবো আর কিছুটা একটা তোমার যে যেমন পড়াশোনা আমার ফাইনাল ইয়ারে 4-1-এ উৎপল স্যার বলছিল বাইবানিতে যে ফ্যামিলি শোনো ডুয়েডিয়ান অবস্থায় বিয়ে করে ফেলো নাহলে তো তোমার সমস্যা হবে বিয়ে করতে। ডুয়েটিয়ান হিসেবে যদি আপনি বিয়ে করতেন তাহলে যদি আপনার কটা বাচ্চা থাকতো? আচ্ছা, আপনার সন্তানের বয়স কত থাকতো তখন? তাহলে 5টা হলে বড়টার 5 বছর আর 7 বছর মানে সিকোয়েন্স মিলাইতেন দাদা প্রতি বছর? ব্রেক হবে না তো ঠিক আছে। দাদা আজকে যে আমাদের ডুয়েট ক্যাম্পাসে একটা ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, এই ঘটনাকে আপনি কিভাবে দেখতেছেন? এই ঘটনাগুলো যে আমার কাছে অদ্ভুত মনে হয় না, এটা normal মনে হয়। কেন আমার মনে হয় এটা তাদের একটা সিনক্রোনাইজিং সিস্টেম, মানে একটা পর একটা স্টেপ বৈষম্য করা আমাদেরকে কীভাবে তারা ডোমিনেট করবে এটা চায়। কিন্তু এটা যদি মানে কী বলো বিস্ময় প্রকাশ করতে হয় তাহলে সংগঠনের ছেলেদের প্রতি যে তাদের দূরদর্শিতা করে। তাহলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের পদক্ষেপ কি হতে পারে? হ্যাঁ, এই বিষয়গুলো এড়ানোর জন্য আমাদের পদক্ষেপ কি হতে পারে? পদক্ষেপ কী হতে পারে? তোমার সংগঠনটাকে আগে নিজেদের মতো রিয়াল মানে জানতে হবে, বুঝতে হবে, বুঝে বেশি ভাবা যাবে না। কিন্তু তোমাদের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এটা নিয়ে চেইন অফ কমান্ড রেডি করতে হবে। যেমন চেইন অফ কমান্ড কি, রানিং স্টুডেন্ট, সাবেক দাদা, ডুয়েডিয়ান টিচার মানে ডুয়েডিয়ান স্টাফ টিচার, আর আরেকটা পার্ট হচ্ছে তোমার ঢাকি শিশু মন্দির। এই 4টা জিনিস তোমাদের কম্বিনেশন করতে হবে। আমাদের কেন্দ্রীয় মন্দিরের কাজ কত দূর? কেন্দ্র মন্দিরের তোমরা তো কোনো ভূমিকায় রাখতেছো না। বাইরের মানুষজন কখন কাজ করবে জানো? তোমার একটা ম্যাগনেট মনে করে এমনি আছে, তুমি যদি ওই পক্ষ থেকে একটা হালকা ম্যাগনেট না ছাড়ো তাহলে আর কানেকশন হবে না। তোমাদের এই কানেকশনটা যতক্ষণ না করবে ততক্ষণ হবে না। আমাদের কেন্দ্রীয় মন্দিরের দাদা, পোশাক নিয়ে যান দাদা। রডগুলো আছে যা দিয়ে হ্যাঁ বলতেছি কেন্দ্রীয় মন্দিরের যে রডগুলো আছে এগুলো তো জং ধরে গেছে। হ্যাঁ, এইটাই তোমাদের এখন বুঝতে হবে কোথায় কোথায় জমা করছো। আমি তো তোমাদের বলি তোমরা মানতেই চাও না কোনো কথা, তোমাদের পরিষ্কার হবে কেমন? তো ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে কেন্দ্রীয় মন্দিরের অ্যাকাউন্টে? হ্যাঁ, কেন্দ্রীয় মন্দিরের অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যাংকে হয়তো 2-4 লাখ হতে পারে। তো সেগুলো দিয়ে তো পরিষ্কার করানো যায় ভালো মতো। তোমরা তো তোমাদের টাকা নিয়ে দৌড়ানোর দরকার নাই, তোমরা শুধু ম্যাগনেটটা চালু করবা, ওই অন্য ম্যাগনেট তোমাদের কাছে আসে লাগবে। টাকা কেমন আসবে এটা ভগবানের ভক্তিটা প্রদর্শন করো। আর তোমরা 1 টাকা 2 টাকা করে দাও, যেমনটা ওই নিমন্ত্রণ কার্ড আছে